ফ্রেন্ডস, কি অবস্থা? সব আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। এবং হ্যামস্টারের ফাইনালি হচ্ছে কি লিস্টেড হয়ে গেল, এবং আজকে দুপুর 2টোর সময় হচ্ছে কি হ্যামস্টার ফাইনালি হচ্ছে কি লিস্টেড হয়ে গিয়েছে। বাইন্যান্স সহ অন্য অন্য যত সকল হচ্ছে কি এক্সচেঞ্জ সাইটগুলো ছিল সবগুলোতে কিন্তু লিস্টেড হয়ে গেছে। সো আমরা দেখে আসছি যে কী কী ইন্টারফেস চেঞ্জ হয়েছে এবং কীভাবে কি আমরা পেমেন্টে নিতে পারবো। সো তার জন্য হচ্ছে কি অবভিয়াসলি আমরা হ্যামস্টারে চলে আসার পর হচ্ছে কি আপনার এখান থেকে এই যে প্লে যে অপশনটা অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা লগ ইন করে থাকি সেটাতে হচ্ছে কি আমরা এখানে ঢুকে যাব। সো আমি করে দিলাম, অ্যান্ড আমরা হ্যামস্টার কম্প্যাক্টে ঢুকে গেলাম এবং সিজন 1 ইজ ওভার এখানে অলরেডি বলতেছে, এবং উই আর ক্যালকুলেটিং ইউর রেজাল্টস অলরেডি জানিয়ে দিয়েছে। সো এখানে দেখুন যে আমাদের কিন্তু এখানে হচ্ছে গিয়ে প্রত্যেক ঘন্টায় মাইনিং যেটা হতো সেটা কিন্তু এখানে উল্লেখ করা ছিল, অ্যান্ড উপরের দিকে এই কোনায় দিকে হচ্ছে গিয়ে পার আওয়ারে যেটা পরিমাণে হচ্ছে কি আমরা মাইনিং করতাম সেই প্রাইসটাও কিন্তু উল্লেখ করা। সো এই পুরো ইন্টারফেসটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে, অ্যান্ড এখন হচ্ছে কি প্রফিট আর আওয়ার এখানে নতুন একটা ইন্টারফেস চলে এসেছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে প্রফিট পার আওয়ার এখানে হচ্ছে গিয়ে ডায়মন্ডসে উল্লেখ করছে। সো কয়েনটা কিন্তু এরা কিন্তু রিমুভ করে দিয়েছে। সো প্লে গ্রাউন্ডে আমরা যদি যাই এখানে হচ্ছে কি নতুন ইন্টারফেস চলে এসেছে। সো এখানে কিন্তু আমরা কার্ড এবং হচ্ছে অন্যান্যগুলোতে ইনভেস্টমেন্ট করার মাধ্যমে হচ্ছে কিন্তু আমরা প্রফিট পাওয়া আওয়ার ইনকাম করতে পারতাম, যে কি পরিমাণ কয়েন আমরা প্রফিট করতে পারতেছি। সো এখানে হচ্ছে কি বিভিন্ন প্রকার গেমসগুলো দেখতে পাচ্ছেন। সো এইগুলো একটা হচ্ছে কি আই থিঙ্ক প্লে স্টোরে অলরেডি আপলোডেড রয়েছে, বা হচ্ছে কি এইটা সামথিং কোনো কিছু। সো আমি এখনো পর্যন্ত এইগুলো ইন্টারফেস বা হচ্ছে কি প্রকার গেম সেগুলো আমরা এখনো দেখি নাই, দ্যাটস ওয়াই বলতে পারতেছেন। অ্যান্ড মিনি গেম রয়েছে, দেন হচ্ছে কি মাইনিং যে কার্ডগুলো রয়েছে সেগুলো রয়েছে। সো এখানে হচ্ছে কি ফ্রি মাইনিং পার আওয়ার আপনার এই টাইপের এইগুলো নিয়ে নিতে পারবেন, মাইনিং যে কার্ডগুলো রয়েছে। সো কার্ডগুলো আপনারা চাইলে কিন্তু এখান থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সো এটা হচ্ছে গিয়ে মাইনিং করতে থাকবে অটোমেটিকলি। সো প্রফিট পাওয়ার এখানে দেখতে পাচ্ছেন যে 0.05 চলবে। সো আস্তে আস্তে হচ্ছে কি আপনার প্রাইসগুলো বাড়াতে থাকুন, সমস্যা নাই। এখন কথা বলা যাক যে আমরা কিভাবে কি প্রাইসটা নিতে পারবো। সো এখানে এখনো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে উল্লেখ করতেছে যে 4 দিন পর কিন্তু আমরা এখানে টোকেনটা এক্সচেঞ্জ সাইটে নিতে পারবো। সো এখানে এখন 4 দিন আমাদের ওয়েট করতে হবে, অ্যান্ড এখানে কিন্তু 26 সেপ্টেম্বর অলরেডি উল্লেখ করা রয়েছে। সো একটু স্ক্রল করলে এখানে বলতেছে উই আর ক্যালকুলেটিং ইউর রেজাল্ট, অ্যান্ড অলরেডি জানিয়ে দেবে খুব দ্রুত। এখানে হচ্ছে কি টোকেন যেটা রয়েছে, সো টোকেন অপশনটাতে আমরা আসলে এই ইন্টারফেসটা আপনারা কিন্তু দেখতে পাবেন। সো এরপর হচ্ছে কি যদি আমরা চলে যাই উইথড্রল অপশনে আসার পর কিন্তু আমাদের অলরেডি কিন্তু বাইন্যান্স এক্সচেঞ্জ সাইটটা কিন্তু আমরা এখানে লিস্টেড করে রাখছি, অ্যান্ড আমরা অলরেডি কিন্তু লিঙ্ক করে রাখছি। এছাড়া একটা এক্সচেঞ্জ সাইট রয়েছে যেটা হচ্ছে কি ইবিআই এক্সচেঞ্জ সাইট। সো এখানে কিন্তু এটা আপনারা দেখতে পাচ্ছেন। সো এরপর হচ্ছে কি এখানে কিন্তু 114 মিনিট পর হচ্ছে কি আই থিঙ্ক নাকি 114 ঘন্টা পর হচ্ছে গিয়ে আপনার এই যে টোকেনটা আপনি ডাইরেক্ট ক্লেম করতে পারবেন। আই থিঙ্ক এখানে 114 ঘন্টা, দ্যাট মিনস হচ্ছে গিয়ে এখানে 4 দিনের মতো এখানে হচ্ছে কি ইন্টারফেসটা উল্লেখ করছে। সো 114 ঘন্টা পর হচ্ছে কি আপনার এটাকে ক্লেম করবেন। আই থিঙ্ক এখানে যে আপনারা সরাসরি বলতে গেলে আপনারা এই যে 4 ডেজ পর মানে হচ্ছে কি 26 সেপ্টেম্বর রয়েছে আপনারা এই টোকেনটা কিন্তু উইথড্রল করতে পারবেন। এখন আপনারা যারা চাচ্ছেন যে আপনারা এখান থেকে বাইন্যান্সে হচ্ছে গিয়ে লিস্টেড মানে লিঙ্ক করেন নাই, তারা কিন্তু এখন লিঙ্ক করতে পারবেন কিনা আমি সঠিক ইনফরমেশন আমার কাছে নাই, বিকজ এখানে যে আমি কিন্তু বাইন্যান্সে কিন্তু এক্সচেঞ্জ সাইটটা অলরেডি কিন্তু লিস্টেড করে রাখছি। সো যদি না পারেন তাহলে ব্যাড লাক তাদের জন্য। আর ইবিআই এক্সচেঞ্জ সাইটে কিন্তু যদি আপনারা যারা লিঙ্ক করতে চাচ্ছেন তারা কিন্তু হয়তো বা এটা একটাই এক্সচেঞ্জ সাইট ওয়েট করতে পারবেন। অ্যান্ড দ্বিতীয় কথা হচ্ছে যাদের একের অধিক আপনাদের এই হ্যামস্টার অ্যাকাউন্টে অলরেডি রয়েছে, সো তারা কি করবেন সেক্ষেত্রে হচ্ছে কি তাদের একটাই কথা বলতে যাচ্ছি। সো আপনারা এদের ক্ষেত্রে একটা উপায় রয়েছে, আপনারা কিন্তু বর্তমানে আলাদা আলাদা কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারেন, বা হচ্ছে কি আপনারা চাইলে এখান থেকে একটা অ্যাকাউন্টেই নিতে পারবেন, এটা কোনো অসুবিধা নেই। বাট ডিভাইস কিন্তু আলাদা আলাদা হইতে হবে, নাহলে কিন্তু এই হ্যামস্টার কয়েন আপনারা কিন্তু ভুলেও পাইবেন না। সো অবভিয়াসলি আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। 26 সেপ্টেম্বর অবভিয়াসলি আপনারা এই টোকেনটা পেয়ে যাবেন। এখানে আর মাত্র 4 দিন অ্যান্ড 114 ঘন্টার মতো আই থিঙ্ক সময় রয়েছে। সো এরপর হচ্ছে কি আপনারা এই টোকেনটা কিন্তু লিস্টেড হয়ে যাবে। সো এখানে আর্ন অপশনে যাওয়ার পর আপনারা চাইলে এখান থেকে কিছু পরিমাণ ডায়মন্ডস কিন্তু এখন ইনকাম করতে পারবেন। সো যেহেতু সিজন 2 হয়তো বা খুব দ্রুত শুরু করবে, সো আপনারা চাইলে এখান থেকে ভিডিও দেখে কিছু পরিমাণ ডায়মন্ডস কালেক্ট করতে পারবেন, ফলো আপ করে কিন্তু ডায়মন্ডস কালেক্ট করতে পারবেন। ইনস্টাগ্রাম রয়েছে, টেলিগ্রাম রয়েছে। সো আমি এখানে একটা
দেখা দিয়েছে আমাদের টেলিগ্রামে এখানে দেখাই দিলাম। সো আমি এখানে জয়েনে ক্লিক করলাম, দেন হচ্ছে কি আমি এখানে জয়েনে ক্লিক করে দিলাম। সো আমি অলরেডি জয়েন হয়ে গেছি। সো আমি এখান থেকে আবার হ্যামস্টার কম্প্যাক্ট এসে আমি এখানে চেক ইনে ক্লিক করার সাথে সাথে আমার একটা ডায়মন্ডস অলরেডি চলে আসলো। দেন হচ্ছে কি আপনার চাইলে ইনভাইটেশন করার মাধ্যমে কিন্তু আপনার এখান থেকে ভালো পরিমাণে একটা ডায়মন্ডস কালেক্ট করতে পারেন। আই থিঙ্ক এখানে ডায়মন্ডসটা কিন্তু ভালো পরিমাণের করতে হবে, বা হচ্ছে গিয়ে যেটা বলা চলে যে এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করা যেতে পারে। বাট এখনো তো বলা যাচ্ছে না যে হ্যামস্টার কমব্যাক নতুন কি আপডেটে এখানে কি আনবে বা কি করতে পারে। তো দেখা যাক যে নেক্সট আপডেটে কি কি আসে। সো এটা নিয়ে আমরা অবভিয়াসলি ভিডিও করবো। সো ততক্ষণে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা ইনেবল করে রাখবেন নতুন নতুন আপডেট এবং হচ্ছে নতুন নতুন ইনফরমেশনগুলো পাওয়ার জন্য। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।